নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আর একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ধরনের পানীয় রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। একেবারে চটজলদি, খুবই সুস্বাদু এই সামার স্পেশাল পানীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা ঘরে পাতা টক দই। একেবারে ফ্রেশ টক দই নিয়ে নিলাম। বেশ খানিকটা বরফের কুচি দিয়ে দিলাম। এই গরমের মধ্যে বরফের কুচি তো একেবারে মাস্ট, যে কোনো ধরনের পানীয়তেই। দিয়ে দিলাম স্যাফরন বা কেশর। দইয়ের সাথে এই স্যাফরনের গন্ধটা ভীষণভাবে ভালো লাগে। দিয়ে দিলাম কতগুলো পেস্তা এবং কনডেন্সড মিল্ক। আর কোনো রকম চিনি, গুড় বা হানির ব্যবহার এখানে আমি করব না। এরপর গ্রাইন্ডারের মধ্যে সুন্দরভাবে একটা স্মুথ মিশ্রণ বানিয়ে নিলাম। একটি সার্ভিং গ্লাসের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বরফের কুচি। উপর থেকে দিয়ে দিচ্ছি এই দই এবং স্যাফরন এবং পেস্তার মিক্সচার। উপর থেকে দিয়ে দিলাম হোয়াইট কালারের আইসক্রিম। আমি এখানে টেন্ডার কোকোনাট আইসক্রিম ব্যবহার করেছি, আপনারা ভ্যানিলা আইসক্রিমও ব্যবহার করতে পারেন। এবং গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম পেস্তা কুচি এবং স্যাফরন। তাহলে আমাদের বাদাম লস্যি বা কেশর লস্যি বা স্যাফরন লস্যি একেবারে রেডি হয়ে গেল। খুবই তাড়াতাড়ি এটা করা যায়, খেতে খুবই ভালো লাগে এবং এরকম পানীয় এই রোদের গরমের মধ্যে পেলে আমাদের প্রাণ মন সব কিছু জুড়িয়ে যায়। তাহলে বন্ধুরা আর দেরি না করে অবশ্যই বাড়িতে এটা বানান এবং আমাকে কমেন্ট করে লিখতে ভুলবেন না যে আপনাদের আমার রেসিপি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।